হাই গাইস, এই যে আমরা কাশিতে ছিলাম কালকে রাত্রে রুম ভাড়া করে। তো আজকে আমরা এখান থেকে রওনা হচ্ছি, বাবাকে দর্শন করবো কাশিতে। বাবাকে দর্শন করে ওরা একটু ঘুরবে, ঘাটটা দেখবে যেখানে আরতি হয়, সেটা দেখার পরে আমরা এখান থেকে মানে মহাকুম্ভতে প্রয়াগরাজে আমরা যাচ্ছি, ওখানে আজকে পৌঁছাবো। আর কালকে ভোরে করব স্নান। ওকে ওকে গুড বাই, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো তোমরা, আমাদের জন্য তোমরা থাকো, তোমাদের জন্য আমি আছি। বন্ধু আমার খালি গায়ে আছে বলে খুব লজ্জা পাচ্ছে। এখন অটোতে চলে যাচ্ছি কাশী দর্শন করার জন্য। তো আমরা যে সাইডটা আছি এখান থেকে টোটোতে যেতে হচ্ছে। টোটো যাওয়ার পরে ওখানে আবার মনে হয় ছোটো ছোটো স্টিমার কি লজ আছে, এগুলো তো মানে পার হতে হবে। বোট আছে, বোটে করে পার হবো। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আমরা আজকে যাচ্ছি কাশীকে দর্শন করতে, কাশীতে বাবা যে আছে বাবাকে দর্শন করার জন্য। প্রচণ্ড খারাপ, মানে পকেট রাস্তা, তো পকেট রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচণ্ড খারাপ। আমরা এখন হেঁটে যাচ্ছি, টোটোতে আসার পরে টোটোতে আসার পরে এখন হেঁটে যেতে হচ্ছে। তারপর এখন বোট ধরবো, বোট ধরে ওপার যাবো। এই যে ব্রিজ দেখছেন, ব্রিজের নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আমাদের ড্রাইভারও জানে না, প্লাস আমরাও জানি না যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা তো গাড়ি অনেক দূরে রেখে এসেছি যেখানে ভাড়া ছিলাম। তো আমরা টোটোতে আসলাম, এখানে টোটো এসে দেখছি এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা টোটো আমাদের লাগতো না যদি আগে জানতাম। এখন ঘাটের ভিতরে প্রবেশ করলাম। এখন কি বলে এগুলাকে রে, বোটে করে আমরা এখন দেখি কোন বোটে যাই, বড় বোট ছোটো বোট কি মানে পাই। এখানে বোটে যাব আমরা এখন। ঘাটে সব এখানে লোকের সমাগম, প্রচুর লোকের সমাগম। এই বেনারস নদীর ঘাট, নদীর ঘাট বলতে গঙ্গার ঘাট, কয়েক কিলোমিটার দিয়ে ঘাট, নৌকা চলছে, নৌকা স্টিম কী সব বলে, বোট, হ্যাঁ স্টিমার, হ্যান ত্যান এগুলো সব চলতেছে। তো বিশাল বড় এরিয়া নিয়ে আমরা যে মাথায় নেমেছি, এখান থেকে আরও কয়েক কিলোমিটার দূর থেকে লোক আসতেছে মানে বোটে করে, প্লাস সামনে তো প্রচুর আছে। তা আমরা এখানে বোটে উঠবো ভাবছি। আমাদের এখন মানে বোট ছেড়ে দিল, বোট বলতে স্টিমারের মতো বোট। তো আমরা এখন বোটে যাচ্ছি। তো বন্ধুরা আমাদের বোট ছেড়ে দিল, এই যে বোটে করে আমরা যাচ্ছি এখন জলের মধ্যে। সত্যি কথা বলতে সেই মজা লাগছে, তোমরা না আসলে অনুভব করতে পারবে না। তো তোমাদের জন্য আমি আছি, দেখাচ্ছি তোমাদেরকে তবু যতটুকু পারছি। হ্যাঁ, তো সত্যি বলছি অনুভব করা যাবে না যদি নিজে না আসা যায়। মানে খুব আনন্দ লাগছে, এত আনন্দ না বলা যায় না। আমরা কাশীতে চলে এসেছি, বাবার মন্দিরের এখানে, মানে নদীর ঘাটে আছি। তারপর আমরা এখান থেকে বাবাকে দর্শন করব। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, তো প্রচণ্ড ভিড়। দেখা যাক কতক্ষণ আমরা দর্শন করতে পারি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আমাদের কয়েকজন লাইনে দাঁড়ায়নি, ভিড় দেখে ভয় পাচ্ছে ওরা। তো ওরা বলছে আমরা দাঁড়াবো না লাইনে, ওরা মানে দর্শন করবে না হয়তো। তো আমরা তো লাইনে দাঁড়িয়েছি, আমার ছেলে আছে যেহেতু, আর ছেলেকে নিয়ে গেছি, দর্শন তো করবোই আমরা। লাইনে প্রচণ্ড ভিড় আর হই আল্লার চলছে, কেউ চুরি করে ঘুষে যাচ্ছে, এই নিয়ে প্রচুর ঝামেলা চলছে। তো আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি, তো আমরা ভাবছি যে আমরা দর্শন করবোই। আর ছেলেকে আমি নিয়ে গেছি, ছেলের আমি দর্শন করবো। আমাদের এটা মানে করছি যে না বাবা আমরা দর্শন করবো, দর্শন করে যাবো। বাবা আর ছেলে আমার কবে যাবে না যাবে তো ঠিক নাই, আমরা তো ঘুরি। তো ওই জন্য আমরা বাপ বেটা দর্শন করবো। আমাদের বাবা দর্শন হয়ে গেল কাশীতে, আমরা বেরিয়ে গেছি অলরেডি দর্শন করে। এখন আমরা মানে রুমে যাওয়ার ব্যবস্থা নিচ্ছি, রুম থেকে চলে যাবো একদম প্রয়াগরাজে যে ওখানে স্নান করবো। আমাদের বাপ বেটার দর্শন হয়ে গেল। তা আমরা এখন এই যে নদীর ঘাটের দিকে যাচ্ছি। তো প্রচণ্ড ভিড়, এই ভিড় টপকায় যেতে হচ্ছে, মানে প্রচণ্ড ভিড়, একটুকু ফাঁকা নাই। আর লাইন মনে করো যে অনেকগুলো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার মানে এরকম লাইন আছে, সব দিক দিয়ে লাইনের লোক দাঁড়িয়েছে, প্রচণ্ড ভিড়। আমরা যে লাইনে দাঁড়ালাম তার চেয়ে অন্য লাইন আরও ভিড়। তো আমরা ঘাটের কাছাকাছি চলে আসলাম। এই যে এটা শ্মশান ঘাট, এই যে দেখছেন যত খড়ি, এই যে শ্মশান ঘাট, এটা এখানে সব মরা পুরানো হয়। এখানে মন্দির আছে আরও। তো এই যে যারা মৃত্যু নিয়ে যাবে তাদের জন্য এই যে খড়ি টড়ি রাখা আছে, ওখান থেকে খড়ি নিতে পারবে। তো শ্মশান ঘাট, শ্মশান ঘাটে দেখছেন ওই যে একটা মুরগা, এই যে মুরগা আছে, মুরগাটা কত সুন্দর, এত লোকজন যাচ্ছে কিন্তু মুরগা ডাক দিচ্ছে আর মুরগা চলছে। মানে শ্মশান ঘাটে মুরগাটা বসে আছে খড়ির উপরে। শ্মশান ঘাট পেরিয়ে এই যে এখানে আসলাম, এখানে লোকের সমাগম বোটের, এখানে বোটে তো যা উঠবো, কিন্তু আমার সুইচ অফ হয়ে গেলো ফোনে। ফোনে পেয়ে টাকা আছে
কিন্তু সুইচ অফ হয়ে গেল। এদিকে আমাদের সব যতগুলো ছেলে আছে সব ছন্ন ছাড়া হয়ে গেলাম, যোগাযোগ কারোর সঙ্গে কারো নাই। আমরা বাপ বেটা কী করি, এখন কয়েক কিলোমিটার আমরা হেঁটে হেঁটে আসলাম। আসার পরে আবার টোটো লাগবে, ওখান থেকে টোটো আবার 30-60 টাকা লাগবে, আমাদের কাছে কোনো টাকা নাই। তা আমার ছেলেরও ব্যালেন্স নাই, ও মোবাইল ঘাঁটতে পারছে না। তারপরে ওখানে একজনের পানের দোকানে ওয়াইফাই নিল, ওয়াইফাই নিয়ে ওকে 100 টাকা মারা হলো। ওর কাছ থেকে 2 লিটার জল নিলাম 40 টাকা দিয়ে, আর 60 টাকা ওর কাছে নগদ নিলাম। এইভাবে আমরা রুমে আসলাম।